الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو خدا داو آمایا بار عمر درچ دل دو خدا
উমর দারজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল। জোরে বলুন না আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী শাহনগর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল মাহফিল আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আগে বাংলার দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরামগণ তাশরীফ পেশ করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই আমন্ত্রিত, সবাইকে জানাই শুভেচ্ছা। মসজিদের মাহফিলের সভাপতি সাহেব, প্রধান বক্তা, তৃতীয় বক্তা এবং আপনাদের সবাইকে জানাই মুবারকবাদ। আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা সকলে কেমন আছেন? এখানে আলহামদুলিল্লাহ, এখানে কম মানুষ নেই, অনেক মানুষ আছে। আপনারা যদি সকলেই একত্রিত হয়ে আলহামদুলিল্লাহ বলি, তাহলে এই তেতুলিয়া সহ শাহনগর মুসলমান আর বাসায় ঘুমাতে পারবে না। সকলে জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ঠান্ডা যতই থাকুক না কেন, আপনাদের কিন্তু ঠান্ডা কম, কিন্তু নড়াইল যশোর ওদিকে খুব ঠান্ডা। আলহামদুলিল্লাহ এদিকে ঠান্ডা অনেক কম। এজন্য আপনারা আপনাদের তাকবীরের জোর, আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর আরো বেশি হওয়া দরকার। কারণ আপনাদেরকে ঠান্ডা কম। আপনাদের, আমি হলো আপনাদের দিকের মানুষ, আপনাদের দিকের সন্তান। আমি তেতুলিয়া, ইসলাম তেতুলিয়া, আমি ওখানে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আমি এদিকে প্রায় 3-4 বছর আলহামদুলিল্লাহ থাকছি। আপনারা খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ। তো আমরা বেশি কথা না বলে আলোচনা আমাদের ঢুকে যাবো ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র, আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি শুধু মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। প্রিয় হাজিরিন, আপনি একটু মাথা খাটায় দেখেন, আজকে মুসলমান সমাজ, আজকে আমরা মুসলমান সব কিছু করি, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে আমরা সকলে গাফেল। এজন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আমাদেরকে পালন করতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার ওই কালামুল্লাহ শরীফের আয়াত থেকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটু ছোট্ট একটা অনুরোধ করতে পারি ভাই, আপনাদের ফাঁকে যে জায়গাগুলো আছে আমরা জিকিরের সাথে একটু সামনে আসি প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আসেন ভাই, একটু সামনে আগে আসেন। এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান এসে বসে আপনাদের ধোঁকা দেবে, আপনাদের মাহফিল থেকে বিতাড়িত করবে। সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি তার ইবাদতের কথা বলেন নাই। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের কথা বলছেন, সালাতের কথা বলছেন। কিন্তু প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখা যায়, এই বাংলার জমিন 100 ভাগের মধ্যে 95 ভাগ মুসলমানি রাষ্ট্র, মুসলমান সবাই। কিন্তু আমাদের মসজিদগুলো সুন্দর টাইলস করা মসজিদ, বড় মসজিদ, কিন্তু মসজিদ বড় হলেও আমাদের মসজিদের মধ্যে কোনো কি নাই, মুসল্লি নাই। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মসজিদগুলো ছিল খুব নরম
নরমাল মসজিদ ছিল, অত উন্নত আমাদের এই সিচুয়েশনের মতো অত উন্নত মসজিদ ছিল না। তবু তাদের মসজিদে ভরপুর মানুষ থাকতো। ফজরে যেমন মানুষ থাকতো, জোহরে, আসরে, মাগরিবে, ঈশা প্রত্যেকটা নামাজে ভরপুর মুসল্লি থাকতো। কিন্তু জামানা পাল্টে গেছে। এখন আমাদের মুসলমান নামাজ বাদে আমরা বাজারে আছি, বাজারে মসজিদ আছে, কিন্তু আমরা বাজারে থাকা সত্ত্বেও নামাজের প্রতি আমাদের কি নাই, গুরুত্ব নাই। জনপ্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা যদি ইসলামের কোনো কাজ না করতে পারি, বিশেষ করে আমরা আল্লাহ তাআলার এই একটা হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে বিনা হিসাবে জান্নাত দিলেও দিতে পারেন। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে নামাজের দিকে আসতে হবে। নামাজের দিকে যখন আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোন মানুষ যদি নামাজের দিকে ধাবিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা যত খারাপ কাজ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত খারাপ কাজ থেকে হিদায়াত দিয়ে দিনের ছায়াতলে আল্লাহ তাআলা শামিল করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।